আপনি যেদিন বাসা থাকবেন একটু পরিবারকে সময় দেন, আপনার সন্তানটাকে আপনি গোসল করান। আমি নিজেই যখন বাড়িতে যাই, দেখা যাচ্ছে আমি সেই সময় আমার সন্তানগুলোকে গোসল করানোর জন্য চেষ্টা করি, গোসল করাই দিই। তাহলে এতে করে কি হয়, পিতা সন্তানের মহব্বতটা আরেকটু বেড়ে যায়। কারণ সন্তানকে প্রতিদিন তার মায় কিন্তু গোসল করায়, প্রতিদিন পরিষ্কার করায়, পোশাক পরিধান করিয়ে দেয়। তাহলে আপনি যখন আজকে করিয়ে দিবেন, এই কথাটা যখন বলবেন, আসো আম্মু আমি তোমাকে গোসল করিয়ে দিব, আসো আব্বু আমি তোমাকে গোসল করিয়ে দিব, সন্তানটা কিন্তু সেই দিন অনেক বেশি খুশি হবে, অনেক বেশি কিন্তু আনন্দিত হয়ে যাবে। না আজকে বাবার সাথে গোসল করবে, আজকে বাবা গোসল করিয়ে দিবে। তাহলে আপনি যখন আপনার সন্তানটাকে যখন গোসল করিয়ে দিবেন, তখন আপনার সন্তান খুশি, আপনার স্ত্রীটাও খুশি। কারণ আপনার স্ত্রীকে আপনি কিন্তু একটু হেল্প করতেছেন। স্ত্রীকে সময় দেওয়া মানে দয়া করা নয়, বরং এটা তার অধিকার, এটা তার প্রাপ্য, এটা তার ন্যায্য হক। একটা দাম্পত্য জীবনকে, সাংসারিক জীবনকে সৌন্দর্য মাধুর্যপূর্ণ করতে হলে, শান্তিময় করতে হলে স্ত্রীর যেমন স্বামীর প্রতি কর্তব্য রয়েছে, ঠিক একইভাবে স্বামীরও কিন্তু স্ত্রীর প্রতি কর্তব্য রয়েছে। স্ত্রীর যেমন স্বামীর প্রতি দায়িত্ব রয়েছে, ঠিক একইভাবে স্বামীরও কিন্তু স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে। স্ত্রী যেমন স্বামীর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখে, স্বামীরাও সময় পেলে স্ত্রীদের কাজের মধ্যে, ঘরোয়া কাজের মধ্যে মাঝে মধ্যে হেল্প করার দরকার। পুরুষের কাজ হচ্ছে, বেসিক পুরুষদের কাজ হচ্ছে বাহিরে, পুরুষ বাহিরে কাজ করবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে অফিস আদালতে কাজ করবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। নারীরা, স্ত্রীরা ঘরে কাজ করবে, রান্না বান্না থেকে শুরু করে সন্তানদেরকে সময় দিবে, এটাই ন্যাচারাল, এটাই হচ্ছে স্বাভাবিক তাদের কাজ। কিন্তু যখন আপনি ছুটির সময়গুলা আপনি বাসায় থাকবেন, তখন আপনি কেন সারাক্ষণ মোবাইল নিয়ে অনলাইনের মধ্যে ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো নিয়ে কেন সময় কাটাচ্ছেন, বসে আছেন? আপনি সারা সপ্তাহ তো এগুলোতে মাঝে মাঝে সময় দিচ্ছেন, অফিসের ফাঁকে, কাজের ফাঁকে, ব্যবসার ফাঁকে। যখন আপনি বাসায় আসবেন, তখন সোশ্যাল মিডিয়াটাকে একটু কম সময় দেন। আপনি আপনার পরিবারকে সময় দেন, আপনার স্ত্রীকে সময় দেন, আপনার সন্তানকে সময় দেন। আপনার স্ত্রী কেন প্রতিদিন আপনাকে চা বানিয়ে দিতে হবে? আপনি যেই দিন বাসায় থাকবেন, চেষ্টা করেন আপনার স্ত্রীকে আপনি এক কাপ চা বানিয়ে দিবেন। তাহলে আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি খুশি হবে, অনেক বেশি কিন্তু আনন্দিত হবে। আপনার স্ত্রী যখন বসে কোনো কাজ করে, যেমন তরকারি কুটা বলেন বা বিভিন্ন কাজ, তখন আপনি একটু বসে তাকে একটু হেল্প করেন, তাকে একটু সহযোগিতা করেন। যদি সেটা না পারেন, তার সাথে বসে একটু কথা বলেন, তাহলে সে কিন্তু অনেক বেশি কিন্তু আনন্দিত হবে। আপনার স্ত্রী কেন প্রতিদিন আপনার পোশাকগুলোকে পরিপাটি করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে? আপনি যেদিন সময় পাবেন, আপনি একটু তার পোশাকগুলোকে, অথবা আপনার তার কিছু পোশাকগুলো আপনি একটু গুছিয়ে রাখেন, পরিপাটি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যখন সময় পেতেন, তিনি তার স্ত্রীদেরকে সময় দিতেন, রান্নাবান্নার কাজেও একটু হেল্প করতেন, বসে কথা বলতেন। এটা কিন্তু একটা স্বামীর কর্তব্য, এটা একটা স্বামীর কিন্তু দায়িত্ব থেকে আসে। এরপরে আসেন, আপনি যখন বাসায় থাকবেন, যেদিন বাসায় থাকবেন, আপনার সন্তান থাকলে সেই সন্তানদেরকে আপনার স্ত্রী তো প্রতিদিনই তাদেরকে গোসল করাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করাচ্ছে, পরিপাটি করে দিচ্ছে, পোশাক আশাক পরিধান করে দিচ্ছে। আপনি যেদিন বাসা থাকবেন, একটু পরিবারকে সময় দেন, আপনার সন্তানটাকে আপনি গোসল করান। আমি নিজেই যখন বাড়িতে যাই, দেখা যাচ্ছে আমি সেই সময় আমার সন্তানগুলোকে গোসল করানোর জন্য চেষ্টা করি, গোসল করাই দিই। তাহলে এতে করে কি হয়, পিতা সন্তানের মহব্বতটা আরেকটু বেড়ে যায়। কারণ সন্তানকে প্রতিদিন তার মায় কিন্তু গোসল করায়, প্রতিদিন পরিষ্কার করায়, পোশাক পরিধান করিয়ে দেয়। তাহলে আপনি যখন আজকে করিয়ে দিবেন, এই কথাটা যখন বলবেন, আসো আম্মু আমি তোমাকে গোসল করিয়ে দিব, আসো আব্বু আমি তোমাকে গোসল করিয়ে দিব, সন্তানটা কিন্তু সেই দিন অনেক বেশি খুশি হবে, অনেক বেশি কিন্তু আনন্দিত হয়ে যাবে। না আজকে বাবার সাথে গোসল করবে, আজকে বাবা গোসল করিয়ে দিবে। তাহলে আপনি যখন আপনার সন্তানটাকে যখন গোসল করিয়ে দিবেন, তখন আপনার সন্তান খুশি, আপনার স্ত্রীটাও খুশি। কারণ আপনার স্ত্রীকে আপনি কিন্তু একটু হেল্প করতেছেন। হ্যাঁ, আপনার সন্তানকে আপনি একটু পরিষ্কার করান, গোসল করিয়ে দেন, এরপরে তাকে পোশাকগুলো পরিধান করে দেন, একটু পরিপাটি করে তারা দিয়ে দেন। তাহলে আপনার প্রতি তার মহব্বত, অর্থাৎ
এই মাসুম বাচ্চা সে কিন্তু তার বাবা যে তাকে গোসল করিয়েছে, মা গোসল করালে সে এত বেশি আনন্দিত হয় না, বাবা গোসল করাইলে সেই যত বেশি আনন্দিত হয়। কারণ বাবা তো সবসময় করায় না, মা তো সবসময় করায়, এই জন্য, এছাড়া আর অন্য কিছু না। এই জন্য স্ত্রীকে মাঝে মধ্যে আমাদেরকে ঘরোয়া কাজের মধ্যে হেল্প করতে হবে, আমাদেরকে সহযোগিতা অবশ্যই করতে হবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এরপর আসেন স্বামী স্ত্রী যারা আছি তারা সবসময় সুখের সময়গুলোকে সুন্দর সুন্দর কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, তারপরে মাধুর্য সম্মানজনক আচরণ করতে হবে, খিটখিটে মেজাজ রাখা যাবে না। তাহলে যখন আপনার স্বামী স্ত্রী যে ঘরের মধ্যে, যে বাসার মধ্যে সবসময় সুন্দর কথা বলা হয়, স্বামী স্ত্রীর একেবারে মিল মহব্বত রয়েছে, সেখান থেকে কিন্তু সন্তানরা অনেক কিছু শেখে। সন্তানের মেজাজগুলো সবসময় শীতল থাকে, কন্ট্রোলে থাকে, মেজাজগুলো খিটখিটে মেজাজ হয় না, এবং কি সন্তানগুলোর মেধা বৃদ্ধি হয়ে যায়, জ্ঞান জাকাত বেড়ে যায়, সন্তানগুলো সুসন্তানে পরিণত হয়। আর যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রী সবসময় ঝগড়া জাটি লেগেই থাকে, স্বামী স্ত্রীর প্রতি মালসামানা সিটকে মারে, স্ত্রী স্বামীর প্রতি সিটকে মারে, এরপরে এইভাবে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে, সেইগুলা দেখে সন্তানের মেজাজটাও খিটখিটে মেজাজ হয়ে যায়। এখন সন্তান কিন্তু এই খিটখিটে মেজাজ তার বাবার সাথেও দেখাইতে পারে না, মায়ের সাথেও দেখাইতে পারে না, তখন সে তার বাহিরে খেলার সাথীদের সাথে মেজাজগুলো দেখায়, অথবা স্কুলে, প্রতিষ্ঠানে, মাদ্রাসায় গিয়ে মেজাজ দেখায়। আর সেখানে দেখানোর কারণে দেখা যাচ্ছে আপনাকে ওই সন্তানের সমস্যাটা সমাধান করতে হয়। মূলত এই সমস্যাটা ছিল ঘরে, এই ঘরের সমস্যাটা এখন বাইরে চলে গিয়েছে। এজন্য আপনি একটা সুন্দর সংসার যদি উপহার দিতে চান সমাজকে, তাহলে আপনারা স্বামী স্ত্রী আপনাদের মেজাজটাকে সবসময় কন্ট্রোল রাখতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সন্তানদের সামনে সন্তানদেরকে পরিপাটি করে তুলতে হবে, তাহলে এই সংসারের মধ্যে শান্তি আসবে। এই জন্য স্ত্রীকে সময় দেওয়া এটা স্বামীর কর্তব্য, এটা স্বামীর দায়িত্ব, এটা স্ত্রীর ন্যায্য অধিকার, এটা প্রাপ্য। এই জন্য আমরা পুরুষ যারা আছি, আমাদের কাজ হচ্ছে আমরা স্ত্রীদেরকে অবশ্যই তার যে সময় আছে সেই সময়টা অবশ্যই তাকে দিতে হবে।